পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি আমার গোরা বদন বাজায়। জয় নিতাই। আজকের কি বিষয়বস্তু সে তো আপনারা সবাই জানেন, হ্যান্ডবিল দেখে মোটামুটি সবার ধারণা শ্রীমতী রাধা রানীর মুরলী শিক্ষা। কিন্তু রাধা গোবিন্দের মিলিত তনু সোনার গৌরাঙ্গ, একই অঙ্গে দুই ভাব। তাই রাধারানী কেমন করে বাঁশি বাজিয়েছিলেন সেই ভাব মনে করে মহাপ্রভু আজকে নবদ্বীপে বদন থেকে বাঁশি বাজাচ্ছে। মুরলী শবদ করি বদনও বাজায়। বদন মানে কি মায়েরা? বদন মানে হলো মুখ, মুখ বাজায়। মুখ আবার বাজানো যায় নাকি? মুখ কি আর কি তবলা বাজা না খোল যে মুখ বাজানো যাবে? এইরকম কোনো বাজানোর কথা বলা হচ্ছে না। যেটাকে আমরা চলতি কথায় বা সোজা কথায় আমরা শীষ দেওয়া বলে জানি, মহাপ্রভু সেই বাঁশির মতো সুর তিনি দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি বৃত্তান্ত, কেন কি ব্যাপার, সব তাৎপর্য আমরা গৌরচন্দ্রিকায় বিশ্লেষণ করব। কিন্তু একটু সুরের মাধ্যমে আমরা সেই ভাবটি দেখে নেব যে মহাপ্রভু কেমন করে তিনি সুর দিচ্ছেন। মুরলী শবদ করি, মুরলী শবদ করি গোরায় আমার বদন বাজায়। মুরলী শবদ করি বদন বাজায়, বদন বাজায়। এই যে রাগটার মধ্যে গান গাইছি, এই রাগটির নাম হংসধ্বনি। হংসধ্বনি রাগ। সারে গা পানি জানি বাগা রে সা, পঞ্চম 5 সুরের রাগ। বাবা গা বাগা রে সারে গা রে গা, বাবা গা বাজানি বাবা গা সারে গা, সারে গা সারে গা। এই রাগে একটা বিখ্যাত গান শুনেছেন আপনারা, ছন্দে ছন্দে দোলে আনন্দে। আমাদের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার কি সুন্দর একটা গান আছে। এই সুরের ছোঁয়ায় আরেকটা গান আছে, না যেও না মধু জামিনী, বহুদিন পরে বধূ এলো ঘরে, কাছে থাকো যেও না, না 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 যেও না মধু। এই সুরের ছোঁয়া
সেই সুরে আমরা গৌড় চন্দ্রিকার সুর গাইছি হংসধ্বনির আগে। বাজে ও আগমনী গান, আমার গুরুজির গাওয়া গান, পণ্ডিত অজয় চক্রবর্তী। বাজে ও আগমনী গান, ঝরে সে ফালি দোলে কাশের গুচ্ছ, মধুর মায়ে হলো তলা পড়া। বাজে ও আগমনী গান, সুর বাগারে জানি বাগে রে বাগা বাগারে যা বাগা বানি নে নে বাগা বাজা যা যা বাগা বানি রে গানে গানে জানি বানি জানি যা যা জানি যা যা গানে যা যা বলি সব করি বদন বাজা अनर्पितचरीं चिरां करुणायवतीर्णः खलु समर्पयति मुन्नत उज्ज्वलरसां स्वाभक्तिस्त्रियं हरिपूरटसुन्दरद्यूति कदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वः श्री জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মহিষবাথান এই হরিনাম সংকীর্তনের এই আসরে আজকের কত হাজার লোক হয়েছে সেটা ঠিক গোনা যাবে না। হাজার 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 মানুষের আজকের এখানে ভিড়। দূর দূরান্ত থেকে সকল মানুষ আগ্রহ নিয়ে ছুটে এসেছেন। সম্পূর্ণ আসরের পরিধি সেটা পর্যন্ত ব্যপ্ত হয়ে গিয়ে সেটা ছাড়িয়ে গেছে।
আমি স্টেজে ঢোকার আগে আমি মনে মনে ভাবছিলাম ওইখান থেকেই বেরিয়ে যাবো, ওইখান থেকেই বাড়ি যাবো, আমি নিজেই ঢুকতে পারছি না গান করতে। এত ভক্তদের সংখ্যা, এটা আপনাদের আশীর্বাদ আর এটা মহাপ্রভুর করুণা। পৃথিবীতে এখনো পর্যন্ত যদি শান্তি সঙ্গীত বলে কিছু থাকে, সেটা শুধুমাত্র পদাবলী শুদ্ধ সংকীর্তন। শুদ্ধ পদাবলী কীর্তন ছাড়া এখনো পর্যন্ত সারা পৃথিবীর বুকে শান্তির গান বলে কিছু নাই। আপনারা এখন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গান আপনারা দেখতে পাবেন। তার আসর হচ্ছে, তার অনুষ্ঠান হচ্ছে, তার আয়োজন হচ্ছে, কিন্তু কটা গানের অনুষ্ঠানে গিয়ে মানুষ তার জীবনকে গঠন করতে পারছে। জীবনকে গঠন করার জন্য যে সুস্থ এবং শান্তির যে বাতাবরণ তৈরি করার দরকার, সেটা কীর্তন ছাড়া, শুদ্ধ পদাবলী কীর্তন ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। কিন্তু এখন মাঝে মাঝে একটু দুঃখও হয় যে কীর্তনের মধ্যেও কিন্তু এখন আবার এমন ভেজাল কিছু ঢুকে গেছে, যেটার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। শুদ্ধ পদাবলী কীর্তনের কিন্তু ধারাটা ধীরে ধীরে কমছে। কিন্তু যদি প্রভুর কৃপা থাকে আর যদি নিতাই চাঁদের কৃপা থাকে, আমরা যারা গুরুচরণে বসে কীর্তন শিক্ষা করেছি বা করছি, আমরা কিন্তু সেই পদাবলী কীর্তনের ধারা কোনোদিন বন্ধ করব না। আর সেটা আপনাদের এই এলাকায় এলে আমাদের সেই গানগুলো গাইতে আমাদের বেশি আনন্দ হয়। কেননা আপনারা এই করিমপুর, মহিষবাথান, এই মুর্শিদাবাদের এই এলাকার মানুষরা এখনো পর্যন্ত পদাবলী কীর্তনের শুদ্ধ সঠিক ধারাটা আপনারা বজায় রেখেছেন। শুনতে ভালোবাসেন, আপনাদেরকে শোনাতে আমাদেরও ভালো লাগে। সুতরাং যে গানের মধ্যে ভগবানের প্রতি হৃদয় তৈরি হয় ভক্তি করার জন্য, সেই গানই হলো পৃথিবীর শ্রেষ্ঠ গান। যে গান আপনি গাইলেন, 5 মিনিট গাইলেন, তারপরে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সেই গানকে আপনাকে শান্তি কখনো দেবে? কিন্তু যে গান গাওয়ার পর, যে গান শোনার পর কৃষ্ণ কৃষ্ণ বলে যদি 2 ফোঁটা চোখের জল আপনি ফেলতে পারেন, সেই গানটাই আপনার জীবনে শান্তি দেবে। সেটা কীর্তন ছাড়া সম্ভব নয়। আর সেই কীর্তন আপনাদেরই জেলায়, আমাদেরই মাটিতে, আমাদের কাছে সবার কাছে পৌঁছে দিয়েছিল হাতে ধরে পায়ে পড়ে সে আমার মহাপ্রভু, সে আমার নিমাই, সে আমার গৌরাঙ্গ, সে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নদিয়া জেলাতেই তিনি যদি না জন্ম নিতেন, তাহলে বাঙালির মানুষরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে কোনোদিন দাঁড়াতেই পারত না যে হ্যাঁ, প্রেমের সম্পত্তির অধিকারী আমরা। তো সেই মহাপ্রভু এসেছেন কেন? অনার্পিত চরিং চিরাগ, যেটা কোনোদিনই দেওয়া হয়নি এমন একটি রত্ন দেওয়ার জন্য। অনর্পিত চরিং চিরাগ, যেটা কখনো দেওয়া হয়নি, চিরকালে কখনো দেওয়া হয়নি, সেইটা দেওয়ার জন্য করুণায় অবতীর্ণ হল। করুণা করিয়া মহাপ্রভু অবতীর্ণ হলেন। কেন? সমর্পয়িতিম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? সমর্পয়িতিম উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ স্বভক্তি শ্রিয়ম, নিজের ভক্তি সম্পদ। ও মায়েরা, তোমরা যারা গান শুনতে এসেছো, নিজের সম্পত্তি কেউ কাউকে বিলিয়ে দেয়? কেউ কাউকে দেয়? মায়েরা, অনেক কষ্ট করে আমি আমার সিন্ধুকে 10 কোটি টাকা জমিয়েছি, অনেক কষ্ট করে। তা সেই 10 কোটি টাকাকে আমি বিলিয়ে দেবো সবাইকে? ওটা আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে জোগাড় করেছি, ওটা আমি সম্পত্তিতে ঠিক করে রাখবো, আমার কাছে গোপনে থাকবে, সম্পত্তিতে তালা দেওয়া থাকবে। কিন্তু কৃষ্ণ নিজের প্রেম সম্পত্তি রাধারানীর সঙ্গে মিলিত হয়ে তিনি আজকে সবার চরণ ধরে ধরে বিলিয়ে দিলেন নিজের ভক্তি সম্পদ। কেন না? নিজের ভক্তি সম্পদটা বিলিয়ে না দিলে এই জগতের মধ্যে সব মানুষ, সবাই সেই প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবে। যাতে বঞ্চিত না হয়, সেই না করানোর জন্য আজকের আমাদের হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। স্বভক্তি শ্রিয়ম হরিপূরক সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসিষ্যতি নন্দন। সেই আমার হৃদয় গুহার মধ্যে সেই উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ
যার অপরূপ রূপ একবার দেখলে হৃদয় ভরে যায়, তিনি যেন আমার হৃদয় গুহায় বাস করেন চিরকালে। আমার হৃদয়ের সকল অন্ধকার দূর করে দিয়ে যেন তিনিই থাকেন। সেই মহাপ্রভু যদি প্রেম না দিতেন, আমরা কীর্তনও পেতাম না, কিচ্ছু পেতাম না। সেই মহাপ্রভুর চরণে আমাদের সবাইকে কৃতজ্ঞ থাকতে হবে যে হে প্রভু, তোমার জন্যই আমরা সবগুলো পেয়েছি, তাহলে পেতামই না। সেই জন্যে মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর লীলা আমাদের শোনা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে এখনকার দিনে। কেননা নিমাই যে কি করে গেছে সেটা এখনো পর্যন্ত সব বাঙালিরা বুঝতে পারেনি। বাঙালি জাতিকে সবসময় বলা হয় খুব বুদ্ধিজীবী। এবার বেশি বুদ্ধি যার, আবার পেঁচে পড়ে সে। সকল বাঙালিরা এখনো পর্যন্ত মহাপ্রভুর করুণা বুঝতে পারেনি, কৃপা বুঝতে পারেনি। যেদিন বুঝবে সেদিন অনেকটা দেরি হয়ে যাবে। যারা বুঝে গেছে তারা ভাগ্যবান, যারা বোঝেননি তাদের বোঝার এখন অনেক বাকি। সেই মহাপ্রভুকে আমাদের চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে, তবেই আমরা পারবো আমাদেরকে উদ্ধার করতে। সেই মহাপ্রভু আজকের কি করছেন? পুরবেরও ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শব্দ করি ওরা বদন বাজায়। আস্তে আস্তে ও মায়েরা, বদন মানে কি বললাম? বদন মানে হচ্ছে মুখ। এই মুখ বাজাচ্ছে মানে হচ্ছে শীষ দিচ্ছে। আমাদের চলতি কথায় বলি আমরা শীষ দেওয়া, আর মহাপ্রভু আজকে বদন বাজাচ্ছে মানে শীষ দিচ্ছে। এবার কথা হলো, কোনো ভদ্র সমাজে বা কোনো গ্রামের মধ্যে একটা ছেলে যদি বারে বারে শীষ দিয়ে দিয়ে বড় লোকদের সামনে দিয়ে চলে যায়, তাহলে বড় লোকগুলো কি বলবে? গুরুজনগুলো, ছেলেটা বখাটে হয়ে গেছে, শীষ দিয়ে দিয়ে যাচ্ছে, কোনো সম্মান নেই কিছু। এখন মহাপ্রভু শীষ দিচ্ছে, এটা কে কি বলবে? কারোর কিছু তো বলার নেই। কিন্তু মহাপ্রভু শীষ দিচ্ছে বটে, আমাদের শীষ দেওয়া আর মহাপ্রভু শীষ দেওয়া আকাশ পাতাল পার্থক্য আছে। এখনকার দিনের ছেলেমেয়েরা দেখবেন না, কলেজে কলেজে ওরে শীষ দিয়ে দিয়ে, হ্যাঁ, তারা সব আড্ডা মারে। শীষ কেমন করে, মুখটা সুচ করে কি করে দেয়? আমি দিতে পারি না মায়েরা, আমি দিতে পারলে বুঝিয়ে দিতাম। হ্যাঁ, এই মুখটা সুচ করে কেমন করে বাঁশির মতো সুর দেয়। হ্যাঁ, কে রে, কে দিল শীষ? তুই। এই যে শীষ দিচ্ছি দেখো, এই শীষ দিলে আমরা পাড়ার ছেলেদেরকে বখাটে বলি, কিন্তু মহাপ্রভুকে কেউ বখাটে বলতে পারবে? কেন পারবে না? কারণ আছে। কেননা মহাপ্রভুর শীষ দেওয়া আর আমাদের ছেলে মেয়েদের শীষ দেওয়া পার্থক্য। কি পার্থক্য? এখনকার দিনে ছেলেমেয়েরা শীষ দিলে কি গাইবে? ওই কাঁচা বাদাম না ভাজা বাদাম কি সব গান উঠেছে, ওই সবগুলো গাইবে। কিন্তু মহাপ্রভু কি তা গাইছে? মহাপ্রভু গাইছে না। মহাপ্রভুর একটা প্রিয় গান আছে, সেই গানটা মহাপ্রভু গাইছে। সে গানটা আমারও খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, তারপরে যদি বলেন দুকলি শোনাতে পারি। শোনাবো নাকি? কি বাবা, শোনাবো মহাপ্রভুর প্রিয় গান। শীষ দিয়ে দিয়ে মহাপ্রভু কি গান গাইছে শুনুন, আপনারা একবার শুনলেই বুঝতে পারবেন। ভক্তদেরকে উদ্ধার করার জন্য পুরবের ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি বদন বাজাচ্ছেন, আর বদন বাজিয়ে বাজিয়ে শীষ দিয়ে তিনি একটি গান গাইছেন, গানের সুর দিচ্ছেন। গানটি কি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভালো লাগে? ভালো লাগে মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল না দেখলে তো তোমাদের ঘুম হয় না, ওই জন্য দিব্যিটা ওইখানে দিতে হবে। কি মায়েরা সত্যিকারে বলো, সিরিয়াল বেশি ভালো না কীর্তন বেশি ভালো? হ্যাঁ, কীর্তন বেশি ভালো। আচ্ছা, তাহলে এই যে গানটা, এটা এই গানটা ভালো লাগছে তো? তাহলে ভালো যখন লাগছে, এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ মহাপ্রভুর প্রিয় গান, আমারও প্রিয় গান, তোমরা বলছো তোমাদেরও প্রিয় গান। এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি জোরে। কমিটিকে বলে দেবো সামনে বছর থেকে কীর্তন বন্ধ। আমি কি বললাম আর তোমরা কি করলে? আমি বলেছি গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দিচ্ছি।
ভুল হবে, এত ভুল বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, হাওয়া করতে করতে ভাবের গতিতে বেরিয়ে গেছে। ও মায়েরা, এই যে ভুল হয়ে গেল একটা, তাহলে ভুলটা সংশোধন করে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না না, ভালোবাসো ভালোবাসো, হ্যাঁ হ্যাঁ ভালোবাসো, বিশ্বাস হয়েছে আমার, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ তো ঠিক আছে। আচ্ছা, বাবাদের ভাল লাগে তো নাকি? বাবাদের ভাল লাগে এই গানটা? যেসব বাবাদের এই গানটা ভাল লাগে, এবার হাত তুলে বলুন দেখি, নিতাই গৌর একবার হরি বল। বাহ, তাহলে বাবাদের ভাল লাগে। তাহলে সবার যখন ভালোই লাগে, চলুন না মহাপ্রভুর সঙ্গে সঙ্গে আমরাও এই গানটা একটা করতালি দিয়ে গাই। হ্যাঁ, কি গাইবেন নাকি? আজকের আপনারা এখানে এত সংখ্যক লোক এসেছেন, ভক্ত, আপনারা যদি সবাই মিলে এই গানটি গাইতে পারেন, আশেপাশে যত থানা আছে সবাই এখানে ছুটে আসবে। কি গাইবেন নাকি? চলুন প্রাণ ফলে একটু গান গান কৃষ্ণ নাম সন্ধ্যাবেলায়। চলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রী, হ্যাঁ, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রী, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে, আহা, হরি বল হরি বল। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সে জন, অপূর্ব। এবার হাত তুলে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। উলুধ্বনি, আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি। বলো, আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই মহিষ পাতানে কীর্তন শুনতে আসতে হবে। কি আসবেন তো নাকি? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ হবে। এই আনন্দটা কার থেকে পেলাম? মহাপ্রভুর থেকে পেলাম। এবার এই গানের সুরটা মহাপ্রভু শীষ দিয়ে দিয়ে গাইছে। নবদ্বীপের কিছু লোক বলছে, হঠাৎ করে মহাপ্রভু আজকের শীষ দিচ্ছেই বা কেন? এইরকম বদন বাজানো আমরা তো জীবনে শুনিনি কারোর কাছ থেকে। কি ভাব উদয় হলো মহাপ্রভু আজকের বদন থেকে এইভাবে সুর দিচ্ছে ভজ শ্রীকৃষ্ণের নাম নিয়ে? এবার মহাপ্রভু কেন শীষ দিচ্ছে, এটা জানতে গেলে তো একটু তত্ত্ব বিশ্লেষণ করতে হবে, একটু ভেতরের কথায় যেতে হবে, নইলে বুঝবে কি করে? ও মায়েরা, ভেতরের কথা শুনবে নাকি? শুনবে? তোমাদের শোনাতে আমার ইচ্ছে করে না, কেননা তোমাদের পেটে কথা থাকে না। তোমরা কাউকে বলে দেবে না তো? এইখানে শুনে যাচ্ছ, আর কোনোদিন কাউকে বলবে না কিন্তু, একদম চুপ করে থাকবে, চুপি চুপি শুনে নাও, শুনে নাও। একদিন কৃষ্ণ বৃন্দাবনে, একদিন কৃষ্ণ তার কাছে
কৃষ্ণ মনে মনে ভাবলেন যে সখীদের হৃদয়ে যখন এত প্রেম, তাই সখীদের কাছে গিয়ে, অষ্টসখীর কাছে গিয়ে, সবার কাছে, গোপীদের কাছে গিয়ে কৃষ্ণ হাত জোড় করে বলছে, ওগো গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম, আমাকে ওই প্রেম একটুখানি ধার দেবে নাকি? আমি প্রেম আস্বাদন করতে চাই, প্রেম আস্বাদন করে দেখতে চাই প্রেমের স্বাদ কেমন। তা তোমাদের হৃদয়ে এত প্রেম যখন আছে, একটু আমায় ধার দাও। গোপীগণ বলছে, দেখো কৃষ্ণ, তোমায় ধার আমরা দিতে পারি, কিন্তু বাজারে তোমার খুব একটা সুনাম নেই, কেননা তুমি হলে চোর। চোরকে কেউ কোনো ধার দেয় নাকি? ও মায়েরা, চোরকে কেউ কোনো ব্যাংক ধার দেবে? তুমি চোর, মন চুরি করো, প্রাণ চুরি করো, মাখন চুরি করো, ননি চুরি করো, এমনকি আমাদের বসন পর্যন্ত চুরি করেছো। এত বড় চোরকে ধার আমরা কি উপায় আমরা দেব, কি বিশ্বাসে আমরা দেব? তবে হ্যাঁ, ধার আমরা দিতে পারি যদি তুমি তোমার কোনো দামি বস্তু আমাদের কাছে বন্ধক রেখে যেতে পারো। কৃষ্ণ বলে, কি দামি বস্তু দেবো বলো? আমার মাথার মুকুটটা খুব দামি, এটা দিয়ে দেবো নাকি? দূর, ওরকম মুকুট আমাদের বাড়িতে পড়ে আছে। আর তাহলে গলার এই গজমতির মালা, ওর দূর, ওরকম গজমতির মালা আমাদের দাসদাসীরা পরে পরে ঘুরে। তাহলে চূড়াও নেবে না, মালাও নেবে না, এর থেকে আবার দামি জিনিস কি আছে? গোপীগণ বলছে, না, ওর থেকেও দামি জিনিস একটা আছে, যেটা ছাড়া তুমি কখনোই থাকতে পারো না। ও মায়েরা, বলো তো সেটা কি? কৃষ্ণের বাঁশি কিন্তু কোমরে সবসময় গোজা, ঘুমোতে যাক, খেতে যাক, খেলা করতে যাক, চান করতে যাক, বাঁশিটা থাকবে, বাঁশি ছাড়া সে থাকবে না। ওই বাঁশিটা আমাদেরকে বন্ধক রেখে যাও, ওটা তোমার প্রিয় বস্তু, কেননা ওইটা ভেতরে এমন একটা শক্তি আছে, ওটার টানে অন্তত তুমি আমাদের বন্ধকটা শোধ করতে পারবে, ধার শোধ করবে। কৃষ্ণ বলছে, ঠিক আছে, এই নাও বাঁশিটা নাও। বাঁশিটা বন্ধক রাখলো, গোপীরা হৃদয় থেকে প্রেম ধার দিলেন। দেওয়ার পরে এতটাই দিলেন যে সারা দাপর যুগ ধরে কৃষ্ণের সেই প্রেম ধার শোধ করার ক্ষমতাই হলো না। সে বাঁশি পড়ে রইল বন্ধক গোপীদের কাছে, ধার শোধই করতে পারলো না, দাপর যুগ শেষ হয়ে গেল। এখন কি করবে? বাঁশি তো পড়ে রয়েছে গোপীদের কাছে। সেই ধার শোধ করার জন্য রাধারানীর সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ অনুরাগে, রাধারানীর অনুরাগে কৃষ্ণ হয়ে গেলেন কলিযুগের শ্রী গৌরাঙ্গ। এবার গৌরাঙ্গ রূপে যখনই এলো, মুখে তো আর বাঁশি নেই, বাজাবে নাকি? এই বাজাবে কি এই কথা ভেবে বাঁশি নেই, ওই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। ও মায়েরা, দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে, মুখে তো বাঁশি নেই, তা কিছু একটা বাজাতে হবে। ওই জন্য মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে দাপর যুগের কথা মনে করে তিনি আজকে মনের বাসনা পূর্ণ করছে। প্রেমেতে ঋণী হয়েছে, কি সুন্দর গান দেখুন। প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, ঋণী হয়েছে। কথাটা ভালো করে শুনে নিন। প্রেমেতে ঋণী হয়েছে, তারা তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। এখানে হৃদয় মানে হলো প্রেম। হ্যাঁ, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। এসেছে ব্রজের বাঁকা আলো সকালে গিয়া, আমাদের সোনার ফুল ধরি মায়েরা। এসেছে ব্রজের বাঁকা আলো সকালে গিয়া, আমাদের সোনার। এসেছে ব্রজের বাঁকা আলো সকালে গিয়া, আমাদের সোনার। এবার গানটার মানে বুঝুন। যার যেটা অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাসটা কখনো ছাড়ানো যাবে না। ও মায়েরা, আমার গান করা অভ্যাস, আমার যেদিন থেকেই জ্ঞান সেই দিন থেকেই গান। আমার এই গান করার জন্য ক্লাসে কতবার মার খেয়েছি, মানে সকালবেলা একটা গান মনে করে গেছি, তো সেটাই সারাদিন গুনগুন গুনগুন করছি। ক্লাসের মধ্যে পড়া হচ্ছে, সেটাও ওদিকে মন নেই। হ্যাঁ, ক্লাসের পড়া যদি না পারি, ক্লাসে পড়া যদি মন না থাকে, তাহলে মাস্টারটা কি করবে? কি গো মায়েরা, কি করবে?
ওপরের দিকে তাকায়। যার যেটা অভ্যাস। আমাকে যদি কেউ বলে তোকে 50 কোটি টাকা দেবো গান বন্ধ করে দে, আমি পারবো? সম্ভব হবে না। যার যেটা অভ্যাস, গীতাতে অভ্যাস যোগ আছে, গীতা পড়ে দেখবেন, গীতার মধ্যে অভ্যাস যোগ আছে। অভ্যাস যদি সঠিক ঠিক না হয় তাহলে কিন্তু সেই অভ্যাসটা কিন্তু পরবর্তীকালে টিকবে না। মানে ছোটবেলা থেকে নাম করার অভ্যাস যদি আপনার না থাকে, তাহলে যখন আপনি চলে যাবেন, চলে যাচ্ছেন, তখন সব কথা মনে পড়বে, কিন্তু মুখ থেকে নাম আর প্রকাশ হবে না। এটা হচ্ছে নামের অভ্যাস। একটা চোর ছিল বাবা, বুঝলেন? চোরের 3টে ছেলে। 3টে ছেলেকে নিজের কাছে রাখেনি, নিজের কাছে রাখলেই ছেলেটা চোর হয়ে যাবে, ওই জন্যে ছেলেগুলোকে রেখে দিয়েছে একটা বোর্ডিং স্কুলে, ভালো জায়গায়। যা চুরি করে পয়সা করে সেইখানে পাঠিয়ে দেয়, ছেলেগুলো মানুষ হয়। আর একবারে স্টার হয়ে 3টে ছেলে একবারে বড় বড় চাকরি নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, একটা ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন প্রফেসর, এখন কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় বাড়ি, বিরাট বড় গাড়ি, দামি দামি গাড়ি। কিন্তু যতই ছেলে মেয়েরা বড় হয়ে যাক না কেন বাবা, ছেলেগুলো ওই বুড়ো চোরের চুরি বিদ্যে তার যায়। মানে কিছু একটা পেলেই চুরি করে নিয়ে আসে। ছেলেগুলো চাকরি করছে, বাবা চোর, তাহলে ছেলেগুলোর মান সম্মান যাবে না? পাড়ার লোকেরা আঙুল তুলে কথা বলে, এই তোর এত বড় বড় চাকরি করিস, বাবা চোর। 3টে ছেলে একদিন গিয়ে বলছে, বাবা এক সময় তোমার পয়সা ছিল না, পয়সার অভাবে চুরি করতে, আমরা ব্লেম করছি না তার জন্যে, কিন্তু এখন তো পয়সার অভাব নেই, বড় বাড়ি করেছি, দামি দামি গাড়ি, আমাদের পয়সার কোনো অভাব নেই, তুমি চুরি করো কেন? তখন বুড়ো চোরের বচন শোনো। বুড়ো চোর বলছে, বাবা চুরি করি কি আর সাধে? আগে চুরি করতাম অভাবে, আর এখন চুরি করি স্বভাবে। ওই দিন দুপুর আর রাত দুপুর, রাত 12টা দিন 12টা বাজলেই আমার হাত পা সুরসুর করে, কিছু একটা চুরি করতে হবে, চুরি না কিছু একটা চুরি না করলে আমার হচ্ছে না। ছেলেগুলো তো মহাবিপদে পড়েছে। এ বর্দা, এই বাবা চুরি ছাড়বে না, কি করবি কর? আর চুরি না ছাড়ে কি আছে, অফিসে যখন যাব পাঁচিলের গেটে তালা দিয়ে যাব। হ্যাঁ থাক বাবা ভিতরে, বর্দা ঠিক বুদ্ধি আছে। ও মায়েরা, বার করা যাবে না এর। এই বর্দা দারুণ বুদ্ধি, মাথায় ভালো বুদ্ধি আছে, চুল না থাকতে পারে কিন্তু বুদ্ধি আছে ভালো। হ্যাঁ, এই বর্দা ঠিক বলেছে। এই তালা দিয়ে যাও। এবার যখন অফিসে বেরিয়ে যায় তখন তালা দিয়ে যায়, ঘরের মধ্যে বা থাকে বুড়ো, চুরি তো করতে পারে না। এবার কি করবে, যখনই 12টা বাজে তখন হাত পা সুরসুর করে চুরি করার জন্য অভ্যাস তো। এবার বাইরে চুরি করতে পারছে না, এবার ঘরে ঘরে চুরি শুরু করেছে। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে, মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরের মাথায়। এবার বাড়িতে ফিরে এসে নিজেদের জিনিসপত্র না পেয়ে ছেলেরা ঝগড়া শুরু করে দিচ্ছে। এই হচ্ছে অভ্যাস। যে যেটা অভ্যাস করবে সে সেটা কোনোদিন কাটাতে পারবে না। কৃষ্ণের বাঁশি বাজানো অভ্যাস, সারা দাপর যুগে তিনি বাঁশি বাজিয়েছেন, তিনি শঙ্খ বাজিয়েছেন, কিছু না কিছু বাজানোর তার একটা অভ্যাস আছে। এবার সে যখন কলিযুগে আসবে, যদি যন্ত্র কিছু না থাকে কি বাজাবে? হ্যাঁ, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে মনের বাসনা পূর্ণ করছে, আর মুখে রাধা রাধা নাম আর কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাঁকা। ভালো সকালে আমাদের এই থেকে ব্রজের বাবা, ভালো সকালে আমাদের সোনার, এই থেকে ব্রজের বাবা, ভালো সকালে আমাদের সোনার নদিয়া। এই জন্যে মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে। তাহলে বৃন্দাবনের কথা মনে করে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে বাঁশির মতো সুর দিচ্ছে। এই বাঁশির আওয়াজ শুনতে পেয়েছে গদাধর। মহাপ্রভুর বাম দিকে কে থাকে মায়েরা? গদাধর। পঞ্চতত্ত্বের ছবি দেখেছো তো? মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ, তার ডান দিকে অদ্বৈত প্রভু, বাম দিকে গদাধর, আর গদাধরের বাম দিকে শ্রীবাস পণ্ডিত। বাহ, তাহলে শ্রীবাস পণ্ডিত এই পঞ্চতত্ত্ব, তাহলে মহাপ্রভুর বাম দিকে সবসময় গদাধর। এবার গদাধর যখন শুনতে পেয়েছে
ছুটে এসেছে মহাপ্রভুর কাছে। ছুটে এসে বলছে, প্রভু এই যে তুমি মুখ থেকে বাঁশির মতো কি করে সুর দিচ্ছ, কিন্তু আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি। ওই বাঁশিটা আমাকে শিখিয়ে দিতে হবে। কেমন করে তুমি শীষ দিচ্ছ, কেমন করে বদন বাজাচ্ছ, আমাকে একটু শিক্ষা করিয়ে দাও, একটু শিখিয়ে দাও। মহাপ্রভু বলছে, শোনো, তুমি আমার কাছে বাঁশি শিখবে? বলে হ্যাঁ। আর শোনো গদাধর, আমি মনে মনে গাইছি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা না গাইলে আমি তো মনে মনে সুরটা দিতে পারবো না। তা আমি যদি তোমাকে বাঁশি শিখিয়ে দিই, এই গানটা তুমি গাইবে তো মনে মনে? গদাধর বলছে যে সেই যখন আমায় গান গাইতেই হবে, তাহলে এরকম কাঁচা গান গাইবো কেন, আমি পাকা গান গাইবো। কি বললে? কৃষ্ণ নাম কাঁচা গান? তখন গদাধর বলছে, শোনো প্রভু, তোমার কাছে কৃষ্ণ নাম পাকা নাম হতে পারে, কিন্তু আমরা কৃষ্ণকে চিনেছি কার মাধ্যমে? আমরা চিনেছি তোমার মাধ্যমে। তুমি ভগবান কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছো, তুমি বলো কি যাও ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। আমরা বলবো না, ওর থেকে দামি গান আমরা গাইবো, ওই গানটা আমরা জানি, আর কেউ জানে না। মহাপ্রভু চুমা, সে কি? আমি জানি না সে গান? কি গান? গদাধর বলছে, শোনো, ভালো করে শুনে নাও, আমাদের কাছে পাকা গান হলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয়, আমি হই তার রে। সেজন আমারও হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই কথা শুনে মহাপ্রভু মুচকি মুচকি হাসছে যে এদের জ্বালায় আমার কৃষ্ণ নাম আর গাওয়া হবে না, আমাকে ভগবানই থেকে যেতে হবে। ভাবলাম একটু ভক্ত হব কলিযুগে, তা আবার হবার উপায় নেই। এই সব ভক্তদের জ্বালায় এরা আমাকে ভক্ত হতে দেবে না, ভগবানই বানিয়ে রাখবে। গদাধর, তুমি তাহলে এই নাম গাইবে? বলে হ্যাঁ, এই নামটা আমরা গাইবো। এইবার বলো শেখাবে কি না? মহাপ্রভু বলছে, শেখাতে পারি, তবে তা শুনিয়া মহাপ্রভু কহে, ওগো কহে হাসি হাসি। তা শুনিয়া তা শুনিয়া মহাপ্রভু কহে, কহে হাসি হাসি। গদাধর, আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে পরে শিখো বাঁশি। আগে শেখো না গরালি, আগে শিখো না গরালি, পরে পরে শিখো বাঁশি। আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো ত্রিভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ও মাইরা, এই যে মাইরা, গল্প করা মাগুলো কি গল্প করছে? সে কার বাড়ি কুমড়ো হয়েছে, কার বাড়ি ডাঁটা হয়েছে, কার বাড়ি পাঁপড় ভাজা। এদিকে তাকাও, এদিকে। দাঁড়াতে শিখতে হবে, তারপরে বাঁশি বাজানো হবে। গদাধর বলছে, আমি কি দাঁড়াতে জানি না? বলে ওইভাবে দাঁড়ালে তো হবে না। ত্রিভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো।
আপনাদের বাড়িতে কৃষ্ণের ছবি আছে? ও মায়েরা ছবি আছে কৃষ্ণের? পৃথিবীতে যত, এই তো এখানে কৃষ্ণের ছবি আছে, দেখে নিন। পৃথিবীতে যত কৃষ্ণের ছবি আছে, কোনোদিন দেখেছো কৃষ্ণকে সোজা হয়ে এরম করে দাঁড়িয়ে আছে? কোনোদিন দেখবে? যখনই কৃষ্ণ দাঁড়িয়ে আছে তখন কি হবে? কৃষ্ণের অঙ্গ বাঁকবে, হয় তার পা একদিকে বাঁকা, তার কোমর একদিকে বাঁকা, আবার তার ঘাড় একদিকে বাঁকা, বা এরকম বাঁকা। এই যে বাঁকা, কৃষ্ণ বাঁকা কেন? কৃষ্ণ তো ননি মাখন খাওয়া ছিল, তো তার গায়ে শক্তি নেই, বেঁকে গেছে। বলে বাবা, কৃষ্ণ বেঁকে যায় কেন জানো? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তের যখন চোখের জল আর প্রেম কৃষ্ণের চরণে পড়ে, সেই প্রেমের ভার কৃষ্ণ সহ্য করতে পারে না। কৃষ্ণ গিরি গোবর্ধনের ভার সহ্য করতে পারবে, 14 ভুবনের ভার সহ্য করতে পারে, কিন্তু ভক্ত যখন তার প্রেমের ভার মাথায় চাপিয়ে দেয়, প্রেমের ভারটা নিতে গিয়ে কৃষ্ণের অঙ্গ বেঁকে যায়। আর এই বাঁকা অঙ্গ না হলে ওই প্রেমের স্বভাবটা প্রকাশ হয় না। তাই কৃষ্ণ অঙ্গ বাঁকা, প্রেমের ভারে বাঁকা, আর সেই বাঁকা ভাবে না দাঁড়ালে ওই প্রেম দিয়ে ওই বাঁশি বাজানো যাবে না। তাই বাঁকা ভাবে দাঁড়াতে হবে। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। তারপর আরো আছে, চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। এই তাকানোর এক একজনের এমন কায়দা আছে না, ও মায়েরা ভালো করে জেনে নাও। এসব প্রেমের লীলা তো, এখনকার দিনের প্রেমের নয়। এই তাকানোর সব এক একজনের কায়দা আছে। এমন করে তাকাবে, ব্যাস তোমার এই তাকানোতেই সব বোনাশ হয়ে গেল, এই তাকানোতেই শেষ। দেখবে কিছু কিছু কলেজের ছেলে মেয়েরা তারা সব মডেলিং করে এখনকার দিনে, ভালো ভালো জামা কাপড় পরে সুন্দর করে তাকালো, ওই এমন করে তাকালো, ব্যাস আপনার সব শেষ। এইবার দেখো, সাধারণ নায়ক নায়িকাদের তাকানোতে যদি এই অবস্থা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নায়ক হলো পরম শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের চোখে যে একবার তাকাবে, আর তার জগতের অন্য কিছু মনে থাকবে? আর কিছু মনে থাকতে পারে? তো শোনো, আগে দাঁড়াতে শিখতে হবে, তারপরে চাইতে শিখতে হবে। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। চাইতে শেখো। আজ গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার। গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার। আর বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা। ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা। ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা। হৃদয় গৌর হরি হরি হরি। বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা। গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, দেখলাম গদাধর কি করে এসে আমার মহাপ্রভুর কাছে বংশী শিক্ষা করছে। এবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণের কাছে এসে কি করে বংশী শিক্ষা করেছিল, তার সমস্ত তত্ত্ব আমরা আলোচনা করব। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখনই যাব,
বৃন্দাবন, এখানেও আজকের বৃন্দাবন। আজকের মহিষ মাতান, এটাও আজকের বৃন্দাবন। বৃন্দাবন এটাই বৃন্দাবন, কেননা যেখানে কৃষ্ণের গান সেখানেই বৃন্দাবন ধাম। তা চলুন এইখান থেকে আজকের আমরা যাব ধাম বৃন্দাবনে, বৃন্দাবনে। তো চলুন সেই বৃন্দাবনে আমরা সবাই, এখানে যারা গান শুনছো, বৃন্দাবন কারা কারা গেছো হাত তোলো দেখি। কারা কারা বৃন্দাবন গেছো? অনেক গেছে, অনেক। বাহ, অনেকেই গিয়েছে গো ওইখানে। বাহ, খুব ভালো। বৃন্দাবনে আপনারা গিয়েছেন? আচ্ছা, বৃন্দাবনে গেলে বৃন্দাবনে একটা কথা বলে বলে ঢুকতে হয়। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে না বললে বৃন্দাবনে ঢোকাই যাবে না। কেননা বৃন্দাবনটা হচ্ছে রাধারানীর জায়গা। দেখুন, একটা কথা জেনে রাখবেন যে কৃষ্ণ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু রাধারানী কিন্তু বৃন্দাবনের মালিক। এখন বৃন্দাবনে আপনি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ঢোকেন, কোনো পাত্তা পাবেন না। বৃন্দাবনে ঢুকতে গেলে রাধে রাধে। চলো বৃন্দাবনে যখন যাব আমরা একটা একটা ভজন গান গাইতে গাইতে, কি ভজন, ভজন একটা গাইবো নাকি? গাইবো না বাদ দেব? গাইবো, ছোট্ট করে একটা গাই। হ্যাঁ চলো বৃন্দাবনে একটা ছোট্ট করে ভজন গাইতে গাইতে। বড় না, না না, বেশি বড় করা যাবে না। আমার 9টা পর্যন্ত ঘড়ির কাঁটা চলছে, বেশি বড় করব না, সংক্ষিপ্ত করে করব। চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। হরিনাম 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 হরিনাম। বাহ, সাউন্ড খুব সুন্দর, মাইকের আওয়াজ খুব ভালো, থ্যাংক ইউ। তোমার নাম কি? কি কি সাউন্ডের কি নাম? কি যেন দেখেন, পড়তেই পাচ্ছি না। মন্ডল, আচ্ছা। এই যে কি সুন্দর সাউন্ড দিচ্ছি দেখুন, ভালো মাইক দিলে ভালো গান গাইতে ইচ্ছে করে, খুব সুন্দর। হরিনাম 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 বসে, হরিনাম বসে, হরিনাম বসে, হরিনাম বসে। আচ্ছা, আস্তে একটা কথা বলি, আমার কাছে ভজন গান মানে কিন্তু কোমর দুলিয়ে নাচ নয়। আমার কাছে ভজন গান মনে হচ্ছে তার নির্দিষ্ট তাৎপর্য তত্ত্ব জেনে ভক্তি করে গানটা গাওয়া। সেই ভজনটার মানে শুনতে হবে ঠিক করে। এই শুরু হলো মালা দেওয়া। এইবার যে কটা আসবে কোনো ঠিক নেই। এবার লাইন দিয়েছে মালা দেওয়া। এই মালা দেওয়ার চল এই আপনাদের এদিকে এত সুন্দর, সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই। এই করিমপুর, এই মহিষবাতার, এই আপনাদের বহরমপুর এই সাইডে মালা দিতে এত ভক্তরা আগ্রহী। এটা একটা তাদের ভালোবাসা, একটা তাদের স্নেহ আদর আমার প্রতি, সবার প্রতি, যাদের যাদের গান শুনতে তারা ভালোবাসে। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिन्हें और का नाम लिया न लिया, तिन्हें और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे,
জয় নিতাই, আস্তে 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 সবাই আসুন, এক এক করে ধীরে ধীরে শান্তভাবে আসুন। সবাই আসরে উঠে এলে তখন আর গান হবে না, শুধু মালা দেওয়া হবে। জয় নিতাই, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে সবাই মিলে আসবেন। जिनके हृदय हरि नाम बसे तिन और का नाम लिया न लिया। দেখুন এই যে ভজনগুলো লেখা, এটাও তো কীর্তন। কেননা কীর্তন কাকে বলে? ভগবান নাম রূপ গুণাদি নাম হচ্ছে ভাষাতে কীর্তনম। সেটা হিন্দি ভাষায় হোক, সেটা বাংলা ভাষায় হোক, ভগবানের নাম রূপ গুণকে উচ্চ স্বরে বর্ণনা করার নামে কীর্তন। বলছি যে একবার হরিনামের স্বাদ পেয়েছে, তার জগতে অন্য কোনো নাম নেওয়ারই প্রয়োজন নেই। সে নিল কি নিল না, আর কোনো প্রয়োজনই নেই, আর কোনো দেখারই দরকার নেই। কেননা যে একবার হরিনামের স্বাদ পেয়ে গেছে, তার আবার অন্য নামের কি দরকার? এখন মনে করুন, আস্তে 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 বাপরে, এত মালার চাপ। হরি বল, হরি বল। তো হরিনাম, হরিনাম, হরিনাম শোনার জন্য যার মন একবার মজে গেছে, তার অন্য কোনো নামে কি মনটা মজবে? যেমন আমরা কীর্তন করতে ভালোবাসি, আমি কীর্তন গাই, আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন। এবার শুনতে ভালোবাসেন বলে যতই দূর হোক না কেন আপনারা ছুটে যান কীর্তনের আসন। কিন্তু যে ভালোবাসে না, তাকে আপনি কি করে বোঝাবেন যে ভালোবাসার মহিমাটা কেমন? কিন্তু যে ভালোবাসে সে ঠিক বোঝে যে কীর্তনের মহিমা কেমন। জয় নিতাই, আস্তে। এই মালা দিতে দিতে দেখবেন আমার মুখ আর দেখা যাচ্ছে না, শুধু ফুল দেখা যাচ্ছে। জয় নিতাই, হরি বল। জয় নিতাই। আর আছে কি বাকি? বলে বাবা আছে বই কি নই, বই কি? জয় নিতাই। আচ্ছা, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, তাহলে গানটা সুবিধা হয় করতে। ও মায়েরা, তোমাদের গ্রামে তেঁতুল গাছ আছে নাকি? তেঁতুল গাছ আছে? তেঁতুল গাছের কটা পাতা? মায়েরা বলছে বাবা আমরা কি গুনে দেখেছি নাকি কটা পাতা? তেঁতুল গাছের কোটি কোটি পাতা, কিন্তু কোটি কোটি পাতাগুলোকে বাঁচানোর জন্য আপনারা গাছের কোথায় জল দেন, পাতায় না গোড়ায়? সর্বনাশ। আর মালা দেওয়ার জায়গা নেই, দেহ থেকে গলে পড়ে যাচ্ছে। গান বন্ধ হয়ে যাচ্ছে মালা দেওয়ার জন্য। জয় নিতাই, জয় নিতাই। এবার যারা যারা দেবেন ওইখানে দিয়ে চলে যান, এই সামনে তুলসী মন্দির আছে, ওখানে দিন। আচ্ছা, বাহ, বাঁশি করেছেন, বাহ, মুরলী শিক্ষা করো, ঠিক আছে, বাঁশিটা আমার কাজে লাগবে এবার।
আমার আর জায়গাই নেই। জয় নিতাই, জয় নিতাই। পরে পরে আপনি রেখে দিন, পরে আমি বেঁধে নেবো। আমার ওটা দিন, কোমরে বাঁধ। এখন থেকে বাঁধবেন কি করে? মালাগুলো আপনি দিয়ে দিন, পরে আমি করে নেবো। ঠিক দিয়ে দিন। জয় নিতাই। জয় নিতাই। এবার হয়েছে তো? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।